উগ্রসভা সৌতি বললেন, আপনারা এতক্ষণে মহর্ষি চবনের কথা শুনলেন, এবার শুনুন তার বংশের আর এক গৌরবময় সন্তানের কাহিনী, রুরুর কথা। চবন ঋষির স্ত্রী ছিলেন সুকন্যা। তার ঘরে জন্ম নেয় এক অসাধারণ প্রতিভাধর পুত্র প্রমতি। সেই প্রমতির সঙ্গে বিবাহ হয় দেবকন্যা ঘৃতাচি। এই ঘৃতাচির গর্ভে জন্ম নেয় এক মহা তেজস্বী সন্তান রুরু। এই রুরু ছিলেন এক মহান ঋষি এবং অসাধারণ গুণের অধিকারী। তার জীবন, কীর্তি ও আত্মত্যাগের কাহিনী আজ আমি আপনাদের শোনাব। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কাহিনীতে আছে ভক্তি, ভালোবাসা এবং এক অনন্য মানবিক মূল্যবোধের বার্তা। পূর্বে সর্বজন হিতৈষী ও সর্ববিদ্যা বিশরদ মহাতপস্বী স্থূলকেশ নামে এক মহর্ষি ছিলেন। তার আশ্রম ছিল প্রকৃতির কোলে, শান্ত ও পবিত্র পরিবেশে। অপরদিকে স্বর্গলোকে এক ঘটনা ঘটে। গন্ধর্বরাজ বিশ্বাবসু, যিনি ছিলেন গানের দেবতা, সুর ও রাগের আধার, তার সঙ্গীত, তার কণ্ঠ যেন মুগ্ধ করে তুলত দেবতা থেকে মর্তলোকের প্রাণী পর্যন্ত সকলকে। আর অন্যদিকে অপ্সরাদের মধ্যে অন্যতমা মেনকা অপূর্ব রূপ ও নৃত্যকলার অধিকারিণী, যার এক টুকরো হাসিও স্বর্গে আলোড়ন তুলতে পারত। সৃষ্টির সূক্ষ্ম নিয়মে সুর ও নৃত্যের মিলন ছিল অনিবার্য। বিশ্বাবসু ও মেনকার মধ্যে প্রথম দেখা হয় দেবসভায়, যেখানে মেনকা তার নৃত্য উপস্থাপন করছিলেন আর বিশ্বাবসু গাইছিলেন অপূর্ব সুরে। এক মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ে, হৃদয়ে হৃদয় দোলা দেয়। প্রথমে সে ছিল কৌতূহল, তারপর মোহ এবং ধীরে ধীরে রূপ নেয় গভীর আকর্ষণে। এই আকর্ষণ থেকে জন্ম নেয় এক ঘনিষ্ঠ সম্পর্ক। তারা স্বর্গের বাগান থেকে গন্ধর্বপুরীর ধ্যানস্থ প্রান্তরে কাটাতে থাকে একান্ত মুহূর্ত। সুর ও নৃত্যের মধ্য দিয়ে গড়ে ওঠে তাদের অদৃশ্য বন্ধন। তবে এই সম্পর্ক ছিল আকস্মিক, প্রেম ও কামনার এক ক্ষণিক দহন। কিন্তু ততক্ষণে মেনকার গর্ভে এসেছে এক নতুন প্রাণ, এই প্রেমের একমাত্র ফল। কিন্তু এই ফলের দায়িত্ব কেউ নিতে প্রস্তুত ছিল না। স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য, তার স্বাধীনতা ও রূপমুগ্ধতা যেন মাতৃত্বের মমতাকে ছাপিয়ে গেল। যখন মেনকার প্রসবকাল উপস্থিত হলো, তখন তিনি একা চলে আসেন স্থূলকেশের আশ্রমের কাছে নদীর তীরে। সন্তান প্রসব করে শিশুটিকে সেখানে ফেলে রেখে তিনি চলে যান স্বর্গলোকে। প্রিয় দর্শকবৃন্দ, গন্ধর্ব হলেন মূলত দেবতাদের সবাই গায়ক ও সুরকার। তাদের কাজ ছিল দেবতাদের মনোরঞ্জনের জন্য সঙ্গীত পরিবেশন করা। তারা ছিলেন অসাধারণ সঙ্গীতজ্ঞ, যাদের কণ্ঠ ও বাদ্যযন্ত্রের ধ্বনিতে দেবলোকের সৌন্দর্য প্রশান্তির সৃষ্টি হতো। অপরদিকে অপ্সরারা ছিলেন দেবলোকের নৃত্যশিল্পী এবং সৌন্দর্যের প্রতীক। তারা নৃত্য ও মোহময়ী উপস্থিতির মাধ্যমে দেবতাদের মনোরঞ্জন করতেন। তাদের সৌন্দর্য, কৌশল ও রুচিবোধ ছিল অতুলনীয়। আজও আমরা অনেক মেনকা আর বিশ্ববসুকে দেখতে পাই সোশ্যাল মিডিয়ার আলোয়, ক্যামেরার ফ্ল্যাশে। আধুনিক যুগে অপ্সরাদের সঙ্গে তুলনা করা যেতে পারে সেই সব নৃত্যশিল্পী, অভিনেত্রী, মডেলদের, যারা সৌন্দর্য ও সৃজনশীলতা দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করেন। আর গন্ধর্বদের তুলনা করা যেতে পারে সঙ্গীত শিল্পীদের সঙ্গে। এখানে একটা দিক খুব লক্ষণীয়, বিশ্বাবসু ও মেনকা একে অপরকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু সেই ভালোবাসার মধ্যে দায়িত্বের অভাব ছিল আন্তরিকতার অভাব। তাদের ঘনিষ্ঠতায় সন্তান জন্মলাভ করলেও সেই সন্তানকে তারা ত্যাগ করতে দ্বিধা করেনি। এ থেকে বোঝা যায় এই সম্পর্কগুলোর মধ্যে ভালোবাসা ও স্থায়িত্ব ছিল না, বরং ছিল আকর্ষণ ও চটজলদি আবেগ। আপনারা খেয়াল করেছেন হয়তো, সিনেমা, নাটক বা মডেলিং দুনিয়ায় ডিভোর্স যেন খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে বিবাহের পূর্বে একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, একাধিক ব্যক্তিকে ভালো লাগা, ভালোবাসার অভিনয় বা বাহ্যিক মোহ। এসব কারণে আন্তরিক টান অনেক কমে যায়, ফলস্বরূপ ব্রেকআপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি আজকাল টিকটক, ইনস্টাগ্রাম রিলসে যারা চোখ ধাঁধানো সাজে নৃত্য করে, তাদেরকেও আধুনিক কালের অপ্সরা বলা যেতে পারে। তারা নজর কেড়ে নেয় ঠিকই, কিন্তু সেই মোহ কখনো কখনো মানুষকে বাস্তবতা থেকে বিচ্যুত করে। তাই প্রিয় দর্শক, আপনারা যেন এই বাহ্যিক মোহে হারিয়ে না যান। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে আন্তরিকতা, সম্মান ও বিশ্বাসের ওপর। তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। যাই হোক,
এই নির্মম ঘটনার কিছুক্ষণ পরে আশ্রমে ফিরে আসেন ঋষি স্থূলকেশ। হঠাৎই তিনি শুনতে পান নদী তীরে একটি সদ্যজাত শিশুর কান্নার ধ্বনি। তিনি কাছে গিয়ে দেখেন একা পড়ে আছে শিশুটি, কাঁদছে নির্জন অসহায় অবস্থায়। তার অন্তর কেঁপে ওঠে। শিশুটিকে কোলে তুলে নেন তিনি। ঋষি স্থূলকেশ তখন সিদ্ধান্ত নেন এই কন্যাই হবেন তার আশ্রমের আলো, তার হৃদয়ের আশ্রয়। তিনি শিশুটিকে নিজের কন্যা রূপে গ্রহণ করেন। ঋষি স্থূলকেশ শিশুটির জাত কর্ম অর্থাৎ নামকরণ সহ জন্ম পর্বের নানা অনুষ্ঠান, স্নান, পুজো আচার সবকিছু যথাযথভাবে সম্পন্ন করেন। যেভাবে একজন আদর্শ পিতা তার সন্তানের জন্য করে, ঠিক সেইভাবে এই কন্যাটি ধীরে ধীরে বড় হতে থাকে আশ্রমের পরিবেশে। চন্দ্রের শশীকলার মতো তার রূপ, তার মাধুর্য ওই দিন বেড়েই চলতে থাকে। তার গুণ, সৌন্দর্য এবং নম্র স্বভাব দেখে স্থূলকেশ বুঝতে পারেন এই কন্যা অসাধারণ, সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠ। তাই তিনি মনের শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে কন্যাটির নাম রাখেন প্রমোদবরা, যার অর্থ সকল মেয়েদের সেরা, সর্বগুণে পরিপূর্ণা। একদিন মহর্ষি চবনের নাতি মহাত্মা প্রমতির পুত্র রুরু সেই আশ্রমে এলে সেখানে প্রথমবার তিনি দেখতে পান এক অপরূপ সুন্দরী কন্যা প্রমোদবরাকে। প্রমোদবরাকে দেখে তার মন কেমন হয়ে গেল। সেই অবধি আর তার কিছুই ভালো লাগে না। প্রথম দর্শনেই রুরু মুগ্ধ হয়ে যান। প্রমোদবরার রূপ, ভদ্রতা এবং শান্ত স্বভাব তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। রুরু উপলব্ধি করেন এই কন্যাই তার অন্তরের একমাত্র আরাধ্য, তার হৃদয়ের সম্পদ। তার মনের ভালোবাসার সুর বেজে ওঠে। তবে রুরু সরাসরি কিছু না বলে নিজের অনুভূতির কথা তার বন্ধুদের মাধ্যমে পৌঁছে দেন রুরুর পিতা প্রমতির কাছে। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে জানব রুরুর পিতা প্রমতি এই বিবাহ প্রস্তাব কি মেনে নেয় এবং রুরুর সঙ্গে কি প্রমোদবরার বিয়ে হয়। আর যদি বিবাহ হয় তাহলে এই বিবাহের পরিণতি কি ঘটেছিল। তাই আমাদের সঙ্গে থাকুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।